তোমরা সবাই তো এরিককে চিনোই, একজন এমন বাচ্চা যাকে সমাজ মেনে নেয়নি, যার কারণে সে তার একটি কিংডম প্রতিষ্ঠা করে। কিন্তু সময়ের সাথে সাথে রাগ এবং অহংকার তাকে এতটাই নিচে নামিয়ে দেয় যে সে নিজেও বুঝতে পারতেছিল না যে সে কি করছে, এবং সে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখতে পারত না। এরিক তো শুধু তার প্রিয় এবং নিষ্পাপ ফ্রেন্ড ভলুর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল, যার কারণে এরিক সবার চোখে ভিলেনে পরিণত হয়। এরপর সময় তার নিজের রূপ বদলালো এবং এরিকের এই বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল এবং এরিকেরও কিছুই বাকি ছিল না। সে নিজের সব কিছু হারিয়ে ফেলার সাথে সাথে একটা শত্রুও পেয়েছিল, গামা। আমি বুঝে গেছি আমার পাওয়ার কেন কম হচ্ছে। পুরনো কথা অনুযায়ী নেদারে উইদার এনার্জি লিমিটেড থাকে এবং এই উইদার এনার্জিকে কন্ট্রোল করে উইদার ক্রিস্টাল। এটার মানে হচ্ছে কেউ যদি নিজের পাওয়ার বাড়ায় তাহলে অন্যদের পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে, আর যার কারণে আমার পাওয়ার ধীরে ধীরে কমেই যাচ্ছে এবং অন্যদিকে গামার পাওয়ার ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তারপর এরিক সিদ্ধান্ত নেয় যে সে নেদারে যাবে, কিন্তু নেদারে যাওয়ার আগে সে এমন একটা কাজ করে যার জন্য অ্যালেক্স মোটেও প্রস্তুত ছিল না। এরিক অ্যালেক্সের প্রিয় বিড়াল কিটিকে মেরে ফেলে এবং এই দৃশ্য দেখার পর অ্যালেক্সও খুবই মন খারাপ করে। অ্যালেক্স তখন এরিকের সামনে গিয়ে অনেক বেশি কান্না করতে থাকে এবং তাকে বলতে থাকে যে কেন সে কিটিকে মারলো। অ্যালেক্সের এই কান্না এরিকেরও সহ্য হলো না এবং সে এই কথা বলে যে ওই বিড়ালটার মধ্যে অনেক বেশি উইদার এনার্জি চলে এসেছিল, যার ফলে তাদের অনেক ক্ষতি হতে পারে, তাই সে বিড়ালটাকে মেরে ফেলেছিল। তারপর এরিক অ্যালেক্সকে সান্ত্বনা দিতে থাকে এবং তারা দুজনে মিলে চলে যায় নেদারের উদ্দেশ্যে। কিন্তু তারা দুইজন নেদারেই ঘুরতেছিল, তখন এরিকের একটা মানুষের কথা মনে পড়ে যে তাদের সাহায্য করতে পারে, এবং সে একজন সায়েন্টিস্ট ছিল যে অনেক আগে উইদার এবং উইদার এনার্জির উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছিল। তাই এরিক ভেবেছিল তার কাছে এমন কিছু জিনিস থাকতে পারে যেটা দিয়ে সে গামা পর্যন্ত পৌঁছাতে পারবে। তাই এই আশা নিয়ে এরিক সামনের দিকে এগোতে থাকে এবং চলতে চলতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানে অ্যালেক্স কখনোই যায়নি, যেটার চারপাশে ছিল বিষাক্ত এবং ভয়ঙ্কর গাছপালা। তারা এই সব কিছু পের হয়ে চলে আসে ওই সায়েন্টিস্টের বাসায়। ওই সায়েন্টিস্টটা আর কেউ নয় বরং ভলুর বাবা ছিল। ওই ভলু যে এরিকের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এরিকের সামনেই ভলুকে মেরে ফেলা হয়েছিল। তোমাদের সাহস কিভাবে হলো এখানে আসার? তুমি যে জুলুম আমাদের পিগলিন ভাইদের সাথে করেছো ওইটা আমি এখনো ভুলিনি। চলে যাও এখান থেকে বাঁচতে চাইলে এখনই চলে যাও, আর না হলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। গামা ফিরে এসেছে। কি? গামা? হ্যাঁ, আমাদের তাকে আটকাতে হবে, আর তার জন্য আমাদের আপনার হেল্প লাগবে। আমি আবার নেদারকে জ্বলতে দেখতে পারবো না। বলো তোমাদের কি হেল্প চাই? এরিক তাকে সব কথা খুলে বলতে থাকে, কিন্তু সে অনেক আগ থেকেই উইদার এনার্জির উপর এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দিয়েছে। কিন্তু তার কাছে একটা ডিভাইস ছিল যেটা একটা কম্পাসের মতো কাজ করত, এবং এটার কাজ ছিল যেখানে সব থেকে বেশি উইদার এনার্জি থাকবে ওইখানের দিকে ডিরেকশন করা। কিন্তু তারা এই ডিভাইসটাকে কখনো অ্যাক্টিভেট করেনি, কারণ এটাকে অ্যাক্টিভেট করার জন্য উইদার অ্যাপেল দরকার, আর যেটা একমাত্র এই মনস্টারটাকে মারলেই পাওয়া যাবে। বিশাল মনস্টার। তখন সায়েন্টিস্ট লিলিকে ডাক দেয়, যেটা একটা এলে ছিল, এবং সে বলে দেয় যে তাদেরকে ওই মনস্টার পর্যন্ত পৌঁছে দিতে। তখন লিলিও রাজি হয়ে যায় এবং তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে ওই মনস্টারের উদ্দেশ্যে। যাওয়ার সময় লিলি তাদেরকে ওই মনস্টার সম্বন্ধে অনেক কথা বলে এবং এটাও বলে যে ওই মনস্টার যখন যেখানে যাবে পুরো জায়গা ধ্বংস করে যাবে। তার সামনে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না, এবং আরও অনেক কথাই বলে ওই মনস্টার সম্বন্ধে। এইসব কথা বলতে বলতে তারা ওই মনস্টারের অনেক কাছাকাছি চলে আসে।
নাও মনস্টারের সাথে ফাইট করো, আমি ভাগি। তারপর অ্যালেক্স এরিককে বলে যে আমরা কি ওই মনস্টারের সাথে ফাইট করতে পারবো? তখন এরিক বলে, আমি হচ্ছি উইদার কিং, আমার সামনে হাজারো উইদার মাথা নত করে। এটা আবার এমন কি? সো লেটস স্টার্ট দ্য ফাইট। তখনই তারা সামনাসামনি ওই মনস্টারটাকে দেখতে পায় এবং মনস্টারটাকে দেখার সাথে সাথে এরিক চলে যায় তার সাথে ফাইট করার জন্য। তাদের মধ্যে অনেক এপিক একটি ফাইট চলতেছিল এবং কে জিতবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। মনস্টারটা এত বেশি পাওয়ারফুল ছিল যে এরিক ওকে অনেক মারার পরও যেন সে মরতেই চাচ্ছে না। মনস্টারটা এরিককে মারার জন্য আরও ছোট ছোট মনস্টার স্পন করে যাচ্ছিল, কিন্তু তারা এরিকের কিছুই করতে পারেনি। ফাইনালি এরিক ওই মনস্টারটাকে মেরেই ফেলে। তোমরা তো বুঝতেই পারতেছো এটা কিন্তু এরিক। অনেক কষ্টের পর ফাইনালি এরিক ওই মনস্টারটাকে হারিয়েই ফেলে এবং সে উইদার অ্যাপেলটাও পেয়ে যায়। এবং যখনই অ্যালেক্স ওই উইদার অ্যাপেলটাকে ডিভাইসটার সামনে নিয়ে যায় তখনই সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যালেক্স খুশি হয়ে বলতে থাকে, এখন আমরা স্টিভকে খুঁজে বের করতে পারবো। গামা, আমরা আসছি। তারা ওই ডিভাইসটার সাথে সাথে চলতে থাকে এবং অনেক দূর যাওয়ার পর তারা একটা ক্যাসেল দেখতে পায়। তারা চুপি চুপি ওই ক্যাসেলের ভিতর ঢুকে যায় এবং তারা একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে পৌঁছে যায়, যেখানে অনেক আজব আজব জিনিস রাখা ছিল। তারা এসব জিনিস দেখে বুঝে উঠতে পারতেছিল না যে গামা এসব কি করতে চায়। এবং এরিক ভিতরে ভিতরে কিছু একটা ফিল করতে থাকে। এরিকের মনে হয় যে এটা কোনো ট্র্যাপ নয় তো, কারণ এই ক্যাসেলে তো অনেক বেশি উইদার স্কেলেটন থাকার কথা, কিন্তু তারা যখন এখানে আসে এখানে কোনো উইদার স্কেলেটনের চিহ্ন পর্যন্ত ছিল না। এসব ভাবতে ভাবতে তারা সামনের দিকে এগোয়, কিন্তু তখনই তারা স্টিভকে পেয়ে যায়। লাভার উপর ভাসমান ছিল স্টিভ। স্টিভকে দেখে তারা অনেক বেশি খুশি হয় এবং তাকে তারা নিচে নামায়। স্টিভ, তুমি ঠিক আছো না? মনে হচ্ছে তো আমি ঠিকই আছি। তো আমার অনেক খিদা লাগতেছে, চলো আলু খাই। আরে শুধু আলু কেন, অন্য কিছুও খাই, সমস্যা কি? মোমোসও খাবো। আরে তাহলে তো ভালোই হলো। তারা তখন ওইখান থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই ওইখানে অনেক বড় একটা ভূমিকম্প চলে আসে এবং ভূমিকম্পটা এতটা বেশি শক্তিশালী ছিল যে তাদের নিচের ব্লকগুলা পর্যন্ত একটা একটা করে ভেঙে যাচ্ছিল। এরিক, স্টিভ, বাঁচাও আমাকে, এবার আমার হাত ছেড়ো না প্লিজ। না, এবার আর না। আগেরবার আমি তোমাকে বাঁচাতে পারিনি, তার মানে এটা নয় যে আমি তোমাকে বারবার এখানে ফেলে দিব। স্টিভ, আমি অনেক ভুল ছিলাম, আমাকে মাফ করে দিও। গাইস, গামা কি এতটাই বোকা? স্টিভও কি এত সহজে ভালো হয়ে গেল? এটা কি করলে তুমি স্টিভ? আমি স্টিভ নই, আমি হলাম উইদার স্টিভ। ওয়েল ওয়েল ওয়েল, শেষ পর্যন্ত তোমরা আমার জালে ফেসেই গেলে। এবার গামা হবে উইদার কিং।